যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এবং অভিবাসীদের জোর করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ঘটনায় বিক্ষোভ চরমে উঠেছে। 6 জুন শুক্রবার থেকে টানা 4 দিন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাবার বুলেট, স্ট্যান গ্রেনেডস এবং অন্যান্য প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ডের সদস্য এবং নৌসেনা মোতায়েন করেছেন। 9 জুন যে বিক্ষোভ হয়েছে সেখানকার পরিস্থিতি তুলনা করা হয়েছে অনেকটা শান্ত হিসেবে, তবে সড়কে নৌসেনাদের উপস্থিতি সম্প্রদায়ের মাঝে ভীতি তৈরি করেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, শহরে তার অনুমতি ছাড়া এই ন্যাশনাল গার্ড এর সদস্য মোতায়েন এর বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং ট্রাম্পকে তিনি তুলনা করেছেন অসুস্থ এবং কর্তৃত্ববাদী শাসক হিসেবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন, টেক্সাস অঙ্গরাজ্যের হস্টন এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়াতেও বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে পুলিশের অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শহরে অভিবাসন নিয়ে অভিযান 4 দিনের বিক্ষোভকে আরও জোরালো করেছে। বিক্ষোভ শুরু হয় যখন জানা যায় অভিবাসন এবং শুল্ক সংক্রান্ত বিভাগ ICE এর কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেসের ল্যাটিনো অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস শহরের ওই এলাকায় অধিকাংশ স্পেন ভাষী বা হিস্পানিক। এই সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার 80% বেশি। ICE থেকে জানানো হয়েছে, অভিযানে 44 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় শুক্রবারের একটি অভিযান থেকে। ওই একই দিন লস অ্যাঞ্জেলেস থেকে আরও 77 জনকে গ্রেপ্তার করা হয়। পরিসংখ্যান বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ICE 1 লাখের বেশি জনকে গ্রেপ্তার করেছে। এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়ার এই শহরে মার্কিন প্রেসিডেন্ট 4000 ন্যাশনাল গার্ড সদস্য এবং 700 নৌসেনা মোতায়েন করেছেন। এর আগে 1992 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিল। ন্যাশনাল গার্ডের সদস্যরা মার্কিন সামরিক বাহিনীর একটি অংশ। কোনো অঙ্গরাজ্যের গভর্নর এবং প্রেসিডেন্ট দুজনের অধীনেই কাজ করে এই বাহিনী। ক্যালিফোর্নিয়ার গভর্নর সোমবার জানিয়েছেন, অতিরিক্ত আরও 800 রাষ্ট্রীয় এবং স্থানীয় পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। ডেস্ক রিপোর্ট, যা দিন।